গরুর মূলত যে ছোটো মোটো রোগবালাইগুলো এগুলো আমি নিজেই যুব উন্নয়ন থেকে ট্রেনিং করেছি, আমি মোটামুটি নিজেই করতে পারি। গরু পালতে গেলে সবসময় মানুষ দিয়ে হয় না, গরু পালতে গেলে নিজেকেও রাখাল হতে হবে। একটা ছেলে মাস্টার্স পাস করে গরুর গোবর ফেলে, এরকম অনেকেই বলে। সব বাবা মাই কিন্তু চায় না যে ছেলে আমার টাকা দিয়ে গরুর ব্যবসা করুক বা গরুর খামার করুক, চাই যে চাকরি করুক। শুধু চাকরি করলে আমিই চাকরি করতাম। আমি ভাবছি সবসময় যে আমি একজন তরুণ উদ্যোক্তা হয়ে আমি যেন 2-4টে পরিবার চালাইতে পারি, 2-3 জনকে চাকরি দিতে পারি। এই কারণে আমার এই জগৎটাতে আসা। খরচ টরচ সব বাদ দিয়ে আমারও দেখা যাচ্ছে যে মাসিক ইনকাম 50 থেকে 60 হাজার টাকার উপরে থাকতেছে। পরিবারের সাথে আছি, কোনো প্যারা নাই, কোনো ঝুঁকি নাই। আমি আমার স্বাধীন ব্যবসা করতেছি। আমি যদি মনে করি যে আমি 4 মাস বসে থাকবো, তাও সমস্যা নেই। আপনারা সবাই চাকরির পিছনে না ছুটে আপনারা নিজ নিজ উদ্যোগে ব্যবসা করেন, নিয়েও চলতে পাবেন, 2-4টা পরিবারকেও চালাইতে পাবেন। বাংলাদেশের এখন যে অবস্থা, আমাদেরকে উদ্যোক্তাই হইতে হবে। কারণ চাকরির যে ডিমান্ড, হয়তো মেধাবী ছাড়া হয়তো সবার চাকরি সম্ভব না। এ কারণে আপনারা চাকরির পিছনে টাকা ইনভেস্ট না করে আপনারা 10-15 লাখ টাকা, 5-7 লাখ টাকা থাকলে আপনারা গরুর ব্যবসা বা যে কোনো নার্সারির ব্যবসা, এই ধরনের ব্যবসা করতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে আপনাদেরকে গবাদি সেক্টরের বিভিন্ন চিত্র দেখানোর চেষ্টা করি। এর আগে কোরবানি গরু নিয়ে অনেক প্রোগ্রাম ধারণ করছি। এর মাঝে অনেক উদ্যোক্তাদের জানার আগ্রহ, প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র খামারিরা কিভাবে তাদের খামারগুলো গড়তেছে, সেখানে কিভাবে গরু লালন পালন হচ্ছে, এইসব বিষয়। সেই জায়গা থেকে আমরা আজকে চলে এসেছি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারি ইউনিয়নের বালাপাড়া গ্রাম। এই গ্রামে অসংখ্য খামার গড়ে উঠছে। কোরবানি ঈদকে ঘিরে ফেটেনিং খামার, এবং আমার এই সাইডে দেখতে পাচ্ছেন কিছু হাড্ডি ষাঁড় গরু, অর্থাৎ গাভী গরুগুলো এখানে নিয়ে এসে তারা লালন পালন করতেছেন। ইমতিয়াজ চৌধুরী সুমন ভাই, তিনি একজন উচ্চশিক্ষিত উদ্যোক্তা। পড়াশোনা শেষ করে চাকরি পেশার সাথে জড়িত না হয়ে এগ্রিকালচার সেক্টরে একটি নার্সারি গড়ে তুলছেন। পাশাপাশি বাসার ভেতরে 4 মাসের ব্যাচ করে হাড্ডি ষাঁড় গরু এবং কোরবানি গরু তিনি মোটা তাজাকরণ করতেছেন। এসব করে একদিক থেকে যেমন নিজে ভালো রয়েছেন, অনেকেরই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা আজকে তার এই খামারটি আপনাদের দেখাবো। এখানে কিভাবে তিনি কি করতেছেন, কি খাওয়াচ্ছেন, কি ভ্যাকসিনেশন করেন, এই খামার করে কেমন প্রফিট হচ্ছে, যারা শিক্ষিত বেকার রয়েছে তারা এই সেক্টরে যুক্ত হতে পারে কিনা, তার বাস্তব অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। চলুন শুরু করা যাক। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ছেলেকে নিয়ে খামারে আসছেন? খামারে দেখতেছি ছেলে। বাবা তাজিম। তাজিম, এই তাজিম নামে কি খামার নাকি? হ্যাঁ, তাজিম ডেয়ারি ফার্ম। করতেছিলেন এখানে? সকাল থেকে খাবার দিলাম, করলাম, এখন আর কি দেখতেছি কুরবানির জন্য এগুলো রেডি করতেছি। তো আচ্ছা, কি বাবা ভয় লাগে নাকি? তোমার খামারে তোমাকে ভয় লাগে কেন? গরু কতগুলো আছে ভাই? গরু এখন মোটামুটি আছে 22টা। তবে থাকে না আরো বাড়ে? এগুলা মানে হাড্ডি ষাঁড় গাভী আছে। আচ্ছা, এগুলো মোটা তাজা করি আমি। এগুলো তো রেডি? হ্যাঁ, এগুলো রেডি হয়ে গেছে, কুরবানিতে বিক্রি হয়ে যাবে। ষাঁড় গরু কতগুলো আছে কোরবানির জন্য? ষাঁড় গরু 12টা আছে আমার। 12টা। এগুলো কোরবানির জন্য রেডি হচ্ছে। এগুলো তো একবারে পিওর দেশি? পিওর দেশি। আমি দেশিটাই মূলত বেশি প্রাধান্য দিই, এলাকায় দেশিটা চাহিদা বেশি। এগুলো কেমন রয়েছে কেনা ছিল, এখন কোরবানিতে দাম কেমন হবে? আমি এগুলা মানে রমজানের আগে কিনছিলাম 50, 52, 48 এরকম করে। এখন মোটামুটি আমাদের এলাকায় যে গরুর ব্যবসায়ীগুলো দাম দিতেছে 1,10,000, 20 এরকম করে। এই যে সাদাটার একটু দাম বলে দেন তো। এটা পিওর দেশি, এটা 1,10,000 বলতেছে। ওজন মোটামুটি এখন যদি নাও হয় তাও 140 কেজির মতো। 140 কেজি? হ্যাঁ, 1,20,000 বলতেছে। এটা 150 কেজির মতো ওজন হবে। এগুলো তো শেষের দিক বিক্রি করবো আমি। আর এটা 1,05,000 বলতেছে। না, আর এই যে সামনে যে দুটো আছে ওইটা 1,25,000 বলতেছে। আর লালটা 1,15,000 বলতেছে। আপনার এই খামার কত বছর থেকে? আমি 2017 সাল থেকে শুরু করছি। কিভাবে এই সেক্টরে আসলেন? এই সেক্টরে আসলাম, আমার বাবা আগে মানে সনাতন পদ্ধতিতে গরু চাষ করতো। এটা থেকে দেখে আমি উদ্বুদ্ধ হয়ে যে বাণিজ্যিক আকারে করা যায় কিনা, তখন আমি মূলত একটা গরু দিয়ে শুরু করছিলাম 33,000 টাকা দিয়ে। আমার মা এই গরুটা আমাকে দিছিল। আচ্ছা, এই গরুটা দিয়ে আমার শুরু। কয়বার করেন? আমি মূলত 3বার বিক্রি করি। 3বার? 12 মাস 4 মাস পর পর বিক্রি করি। এগুলো দেখভাল হয় কিভাবে? আমি আছি, আমার ওয়াইফ আছে, আমার আরো কাজের ছেলে আছে 2 জন, ওরা দেখাশোনা করে। মূলত আমি খামারে সময় দেই নিজেই, কারণ গরু পালতে গেলে সবসময় মানুষ দিয়ে হয় না, গরু পালতে গেলে নিজেকেও রাখাল হতে হবে। একটা নার্সারির ব্যবসা আছে, আমি ট্রে পদ্ধতিতে কোকোডাসের মাধ্যমে সব ধরনের সবজি চারা চাষাবাদ করি
এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি মানে কুরিয়ার সার্ভিস বা গাড়ি যোগে পাঠাই। পড়াশোনা কতদূর করেছেন? আমি মাস্টার্স কমপ্লিট করেছি। শুধু চাকরি করলে আমিই চাকরি করতাম, এই কারণে আমি চাকরিতে যাইনি, কারণ আমি ভাবছি সবসময় যে আমি একজন তরুণ উদ্যোক্তা হয়ে আমি যেন 2-4টা পরিবার চালাইতে পারি, 2-3 জনকে চাকরি দিতে পারি, এই কারণে আমার এই জগৎটাতে আসা। তা আপনাদের দোয়ায়, সকলের ভালোবাসা, আল্লাহর রহমতে আমি আমার এখন মোট 5 জন লেবার কাজ করে, ওদের পরিবার সচ্ছলভাবে চলছে আমার মাধ্যমে। এই ব্যাচে যে গরুগুলো আপনি রেখেছেন, ইনভেস্ট করেছিলেন এই ব্যাচের জন্য, এবং এটা কোরবানিতে বিক্রি হলে এখানে কেমন প্রফিট থাকবে? হ্যাঁ, মোটামুটি প্রফিট থাকবে। আমি যে গরুগুলো 50,000 টাকা কিনছি ওগুলো আমার 110,000 টাকা বলতেছে, মানে 1,10,000 বলতেছে। 4 মাসে মানে যেটা 50 কিনছি সেটা 1 লাখ হচ্ছে। ঘাসটা কেনা লাগে না, আমার নিজস্ব জমির, আর দানাদারটা আমার রেডি মিক্স নিজেই তৈরি করি, আমার নিজের জমির ভুট্টা দিয়ে তৈরি করা হচ্ছে, মানে সব মেডিসিন দিয়ে। মোটামুটি আমার 120 টাকা বা 40 টাকার মধ্যে মানে প্রতিদিন খাবারটা হয়ে যায় গরু। যে 4 মাসে আমার 15,000 টাকার মতো গরুতে খরচ আসে। খরচ টরচ সব বাদ দিয়ে আমারও দেখা যাচ্ছে যে মাসিক ইনকাম 50 থেকে 60,000 টাকার উপরে থাকতেছে। পরিবারের সাথে আছি, কোনো প্যারা নাই, কোনো ঝুঁকি নাই, আমি আমার স্বাধীন ব্যবসা করতেছি। আমি যদি মনে করি যে আমি 4 মাস বসে থাকবো, তাও সমস্যা নেই। শুকনা খড় আর নেপিয়ার ঘাস খাওয়াচ্ছি, আর তার সাথে আমরা রেডিমিক্স যেটা মানে খাদ্য তৈরি করতেছি, মানে দানাদারটা ভুট্টার সাথে বিভিন্ন 15-16 প্রকার মানে মেডিসিন দিয়ে আপনার ব্রান্ড সব কিছু দিয়ে একটা মানে খাদ্য তৈরি করতেছি ফিডের মতোই। ওটাই খাওয়াচ্ছি। আমার নিজস্ব মিল আছে, ওখানে ভাঙ্গে নিয়ে আসিয়া হাতে মিক্সড করে খাওয়াচ্ছি। 2 বেলা দানাদার খাওয়াচ্ছি আর 2 বেলা ঘাস খাওয়াচ্ছি। বডি ওয়েট অনুযায়ী? হ্যাঁ, বডি ওয়েট অনুযায়ী দেওয়া হয়। 100 কেজি বডি ওয়েটের জন্য হয়তো দেওয়া যায়, প্রথমের দিকে হয়তো 2 কেজি দেই, তারপরে যখন আস্তে আস্তে গেইন করে লাস্ট পর্যন্ত আমরা 5 কেজি পর্যন্ত খাওয়াই। ভ্যাকসিনেশনগুলো মূলত আমরা প্রাণী সম্পদ অফিস থেকে আমরা পাই, ওখান থেকে আমরা কালেক্ট করি, আর ওনারা আসে মাঝে মাঝে, ওনারা করে। আর গরুর মূলত যে ছোটো মোটো রোগ বালাইগুলো, এগুলো আমি নিজেই, আমি যুব উন্নয়ন থেকে ট্রেনিং করেছি, আমি মোটামুটি নিজেই করতে পারি। পুরা রোগের ভ্যাকসিন, লাম্পি, এগুলার ভ্যাকসিন বেশি দেওয়া লাগে। নীলফামারী, ডোমার, ডিমলা এই সাইডগুলোতে এই হাড্ডিসার গরুগুলো পালনে অনেকে আগ্রহী হচ্ছে। হাড্ডিসার গরুর সম্ভাবনাটি কি? প্রথম দিকে হাড্ডিসার দিয়ে শুরু করছি, কিন্তু হাড্ডিসার গরুতে মোটামুটি রিস্ক থাকে, কারণ অনেক সময় অনেক হাড্ডি গরু, দুর্বল গরু থাকে, মারা যায়, হয়। আর ষাঁড় গরুর দিকে হয় কি, ষাঁড় গরুগুলো একটু মানে ভালো থাকে। ষাঁড় গরুগুলো পারলে মানে লজের সংখ্যাটা কম, কারণ এটার মাংসটা গেইন করে বেশি, আর সে বড়ই হইতে থাকে। হয়তো দেখা গেল যে আমি 4 মাসে বিক্রি করতে পারলাম না, হয়তো 6 মাস পরে বিক্রি করব, এখন মার্কেট হয়তো খারাপ, তখন কিন্তু করা যায়। কিন্তু গাভীগুলার ক্ষেত্রে হয় 4 মাসে যে মাংসটা গেইন করে, পরে আর সে গরুটা বাড়ে না, ওই সময় বিক্রি করে দেওয়াই লাগে। এই কারণে আমি ষাঁড়ের দিকে বেশি যাচ্ছি। একটা ছেলে মাস্টার্স পাস করে গরুর গোবর ফেলে, এরকম অনেকেই বলে, কিন্তু আমার পরিবারের সাপোর্ট আছে, আমার সহধর্মিণী থেকে শুরু করে আমাকে প্রচণ্ড তারা সাপোর্ট দিছে। একটা খামার করতে গেলে ইনভেস্টের দরকার হয়। এখন সব বাবা মাই কিন্তু চায় না যে ছেলে আমার টাকা দিয়ে গরুর ব্যবসা করুক বা গরুর খামার করুক, চায় যে চাকরি করুক। কিন্তু যদি একাই আমাদের খামার দেখে স্বল্প পুঁজিতে মানে স্বল্প ঋণে মানে কোথাও ব্যাংকে মানে লোন বা হয় টাকার, তাহলে আমাদের জন্য আরও আগায় যেতে সুবিধা হয়। যেমন আমরা শিক্ষিত যুবক, আমাদের সার্টিফিকেটগুলার যদি মূল্যায়ন করেও তারা কিছু ব্যাংকে ইনভেস্ট রেখে আমাদের দেয়, আমাদের জন্য সফলতা আনা সম্ভব। আপনার তো এই সেক্টরে বেশ অভিজ্ঞতা হয়েছে, যারা তরুণ এই সেক্টরে যুক্ত হতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে? না, আমি তরুণদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা সবাই চাকরির পিছনে না ছুটে আপনারা নিজ নিজ উদ্যোগে ব্যবসা করেন, নিয়েও চলতে পাবেন, 2-4টা পরিবারকেও চালাইতে পাবেন। বাংলাদেশের এখন যে অবস্থা, আমাদেরকে উদ্যোক্তাই হইতে হবে, কারণ চাকরির যে ডিমান্ড, হয়তো মেধাবী ছাড়া হয়তো সবার চাকরি সম্ভব না। এ কারণে আপনারা চাকরির পিছনে টাকা ইনভেস্ট না করে আপনারা 10-15 লাখ টাকা, 5-7 লাখ টাকা থাকলে আপনারা গরুর ব্যবসা বা যে কোনো নার্সারির ব্যবসা, এই ধরনের ব্যবসা করতে পারেন, কারণ এটাতে একটা প্রফিট আছে, এটা সম্ভাবনাময় একটা ব্যবসা। কোরবানি দাতা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলা থাকবে? যারা কোরবানি দিবেন তারা অবশ্যই গরু বাজারে নেওয়ার চেয়ে যদি আপনারা খামারে নেন, তাহলে আপনাদের জন্য একটা সুবিধা থাকবে কি, অনেকের গরুর ঘর থাকে না, হয়তো মানে গরু নিয়ে যাওয়া রাখার জায়গা থাকে না। আমাদের এখানে কিনলে সুবিধা আছে, আপনারা ঈদের দিন সকালেও নিয়ে যেয়ে জবাই করতে পাবেন, আমরা এই সার্ভিসটুকু দিব। আপনারা যদি এখনও আমার খামারে নিয়ে রাখেন, তা এই কয়েকদিন আমি পালে দিব আর কি। আগামীতে পরিকল্পনা কি? আগামীতে পরিকল্পনা আমি হয়তো ব্যাপক আকারে এটা করব। আমার পরিকল্পনা হলো যে আমি 150 গরুর একটা খামার করব ভবিষ্যতে। আমাদের দেশে অসংখ্য বেকার যুবক রয়েছে যারা কৃষিতে কিছু করতে চায়, কিন্তু অর্থের অভাবে অনেকে আসলে এই সেক্টরে নামতে পারতেছে। কৃষি সেক্টরে বিপ্লব ঘটানো সম্ভব, বিশেষ করে ডেইরি সেক্টর রয়েছে, ফ্যাটারিং সেক্টর রয়েছে, মাঠ ফসলের চাষাবাদ রয়েছে। আমরা যদি শিক্ষিত বেকার যুবকরা এই সেক্টরে আসি, আমাদের দেশ দিন দিন এগিয়ে যাবে, আমাদের দেশ সমৃদ্ধি হবে। দর্শক, আমরা কথা বলছিলাম ডেইরি ফ্যাটারিং ফার্ম নিয়ে সমর ভাইয়ের সাথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিলেন। আমরা আশা করি আপনার এই ফার্মিংটা আরও বাড়বে, আগামীতে এখানে অনেকের কর্মসংস্থান তৈরি হবে।
আপনি ভালো করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনিও।